হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? শুভ সরস্বতী পুজো। কে কে আজকে কখন অঞ্জলি দিলে বলো আমাকে, আমি তো দিতে পেতে পারিনি। আর এবারে এমনিও দিতাম না, তার কারণটা তোমরা জানো, যেহেতু আমার বাপি গত হয়েছে, সেই কারণে এই বছরে তো আমি দেবো না। আচ্ছা, আজকে কার কার বাড়িতে খিচুড়ি হয়? আমাদের তো এটা একটা নিয়ম বাঙালি ঘরে, এদেশীয় বাঙালিদের ঘরে, যে সরস্বতী পুজো মানেই হচ্ছে খিচুড়ি হবে বাড়িতে। তা মা করে ফেলেছে একদম সুন্দর করে নিরামিষ খিচুড়ি। দাঁড়াও দেখাই তোমাদের খিচুড়িতে আর কি কি করা হয়েছে। এইটা খিচুড়ি শীতকালীন সমস্ত সবজি দিয়ে করেছে। এখানে রয়েছে দুরকম পাঁপড় ভাজা, দুরকম তেলে ভাজা, একটা বেগুনি আর একটা আলুর বড়া। এখানে লেবু আছে আর টমেটো আর টোপাকুল দিয়ে চাটনি। এই হয়েছে আজকে আমাদের লাঞ্চ মেনু। কিন্তু ব্যাপারটা হচ্ছে, টমেটো দিয়ে টোপাকুল দিয়ে চাটনি করলেও আমি আজকে ওই চাটনিটা খেতে পারবো না, কারণ আমার শ্বশুরবাড়িতে শীতল ষষ্ঠী রয়েছে। আর শীতল ষষ্ঠী মানেই হচ্ছে গোটা সেদ্ধ, মানে প্রথম ভাতটা খেতে হবে গোটা সেদ্ধ আর কুলের টক আর দই দিয়ে। কিন্তু যেহেতু জল ঢালা ভাত খেতে হবে, মানে বাসি ভাত খেতে হবে, কিন্তু যেহেতু কুলের টকটা দিয়ে খেতে হবে, তাই ওটা মা আজকে করেছে। ছেলে আর মা খাবে, আমি আজকে খাবো না। আমি আজকে চালতার চাটনি খাবো, যেটা আছে আগের। কালকে আমি কুলের চাটনি খাবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাতটা খেতে পারবো না, কারণ মঙ্গলবার, আমি তোমরা জানো আমি বলেছি যে আমি ভাত খাই না মঙ্গলবার। ওই প্রথমটা আর কি, ওই সবটা দিয়ে মেখে ভাতটা ছাড়া আর কি, শুধু কুলের টক, দই আর গোটা সেদ্ধ ওটা দিয়ে মেখে এককাল মা ষষ্ঠীকে স্মরণ করে খাবো। আর ষষ্ঠী যে করা হয় কেন, সবাই জানো, যারা মা হয়েছো তারা প্রত্যেকেই জানে যে সন্তানের কল্যাণের জন্য ষষ্ঠী করা হয়। আমার শ্বশুরবাড়িতেই এটা আছে, এটা আমার বাপের বাড়িতে নেই, আমার শ্বশুরবাড়িতেই আছে। তবে আমার শাশুড়ি মা এই ষষ্ঠীটাতে জানো তো, মানে মাছ টাছ সবই খাওয়া যায়, অনেকেই খায়। কিন্তু যেহেতু আমি নিরামিষেই তুলেছি, তাই আমি নিরামিষ খাই, নিরামিষ ভাত খাই। কিন্তু ভাত খাওয়া যায়, মাছও খাওয়া যায়, সবই যায়। কিন্তু আমার শ্বশুরবাড়িতে কোনো দিনও আমার শাশুড়ি মা কোনো দিনও করেননি, মানে করেননি বলতে ষষ্ঠীটা করেছেন, কিন্তু গোটা সেদ্ধটা করেনি, কারণ ছেলেরা খেত না, সেই কারণে মেবি করেননি। তখন পাড়া থেকে দিয়ে যেত, সেইটা দিয়েই হয়ে যেত। এখানে যেহেতু নেই, তাই মা তো করতে পারবে না, সেই জন্য আমার বাড়ির নিচে এক দিদির বাড়িতে আর কি গোটা সেদ্ধ আছে। তো ওই দিদি বলেছে গোটা সেদ্ধ পাঠিয়ে দেবে, তাই আমার কোনো অসুবিধা হবে না। আর আমার মাসির বাড়িতে, মানে আনির বাড়িতে আমি প্রত্যেক বছরই পুজোতে থাকি, ওখানে গিয়েই এই ষষ্ঠীটা করি। সুবিধা হয়, কারণ আনির বাড়িতে আবার গোটা সেদ্ধর পরিবর্তে হয় ফুলের তরকারি দিয়ে, ওই সজনে ফুলের তরকারিটা দিয়ে। ওখানে আমি করে নিই, ওখানেও পাড়া থেকে দিয়ে যায়। যেহেতু মাসির বাড়িতে গোটা সেদ্ধ নেই, তাই মাসিও করতে পারে না। পার্টিকুলার কোনো দিন উপলক্ষে কোনো জিনিসটা থাকলে সেটা তখন বাড়িতে করা যায় না, যদি তার বাড়িতে না থাকে সেই নিয়মটা। তো পাড়া থেকে যাদের বাড়ি থেকে আসে সেইটা দিয়েই আমি করে নিই, অসুবিধা হয় না। চেষ্টা করি সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর পরের দিনটা আর কি, এই ষষ্ঠীটা মানে বাপের বাড়ির তরফেও কোথাও একটা কাটিয়ে যেতে, কারণ আমার বাড়িতে খুব অসুবিধা হয়। আমার বাড়িতে আমার আদ্রিতের বাবা গোটা সেদ্ধ মুখে নেয় না, আর ষষ্ঠীর পুজো যেহেতু, সেই জন্য প্রত্যেকটা আনাজ ছটা ছটা করে দিতে হয়। সেটা যারা নিয়ম জানে তারা আমার সাথে একমত হবে। তো অত গোটা সেদ্ধ নিয়ে আমি কি করব, কাকে বিলোবো? মানে পাড়াতে দিলেও আমার শেষ হবে না আর কি। আদ্রিতের বাবা তো মুখেই দেয় না, আমি আর আমার ছেলে কত খাবো? সম্ভব না। সুতরাং ওই কারণে আমি ওই নিয়মে, মানে আমার যেহেতু আমার শাশুড়িকে কোনো দিনও করতে দেখিনি, শাশুড়ি মাকে, সেই জন্য আমি আর নতুন করে বাড়িতে করার নিয়মটা তুলিনি। চলো এবার আদ্রিতকে একটু খাইয়ে নিই, তারপরে নিজে খাবো। খিচুড়ি তো একটু বেশি বেশি খিদে পেয়েছে, কারণ শীতকালের এই খিচুড়িটা খেতে, কারা কারা সবজি দিয়ে খিচুড়ি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো, আমার ভীষণ ভালো লাগে। চলো কালকে আবার নতুন ভিডিওতে আবার গল্প করব। রোজ এই লাঞ্চ টাইমে গল্প করছি, এবার কালকে দেখি অন্য কোনো সময় তোমাদের সাথে আবার একটু গল্প করব। ততক্ষণের জন্য টাটা।